গৌস পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিচ্ছেন, ওগো দুনিয়াবাসী, তোমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠবা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, এরপর তোমরা 2 রাকাত সুন্নাত পড়বা, আর একটু অপেক্ষা করবা, কোরআন তেলাওয়াত করবা, এরপর তোমরা ফরজ নামাজ আদায় করবা। ফরজ নামাজ আদায় করার পরে তোমরা আল্লাহর প্যারা মাহবুব নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা, তাসবিহ তাহলিল পাঠ করবা, এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবা। কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে আল্লাহর দরবারে 2 কানা হাতকে আসলের মধ্য দিয়ে আল্লাহর দরবারে পাতি দিবা। আল্লাহর কাছে যা চাইবা বান্দা, আল্লাহ তোমাকে সবকিছু দান করবে। দান করার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ দিবেন গৌস পাকের আম্মা জানকে দিয়েছেন। এই জন্য গৌস পাকের আম্মা জান শিক্ষা দিচ্ছেন দুনিয়াবাসীকে, ও দুনিয়াবাসী, তোমরা এইভাবে যখন তোমার জীবনকে সাজাবা, তখন তোমার নসল দিয়ে গৌস পাকের সৈনিক পয়দা হবে। গৌস পাক যদিও না হয়, তোমার নসল দিয়ে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। ওই সন্তানের অন্তরে নবীর প্রেম থাকবে, ওই সন্তানের অন্তরে আউলিয়া কিরামের প্রেম থাকবে। ওই সন্তান কখনো মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 উপদে আল্লাহ নবী এবং রসুল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। নবী এবং রসুল ওনারা যখন পর্দা হয়ে যায়, আরেকজন নবী আরেকজন রসুল আসা পর্যন্ত ওনাদের শরীয়তটা থেকে যায়। ওনাদের শরীয়ত কি হয়ে যায়? বহাল থাকে, শরীয়তটা জারি থাকে। যখন আরেকজন নবী এসে যায়, সাথে সাথে ওই নবী যিনি আগে ছিলেন, ওনার শরীয়ত, ওনার রিসালাত, ওনারটা কি বন্ধ। যিনি নতুন এসেছেন, আরেকজন নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, ওনারটা আবার জারি হলো। তদ্রূপ ভাবে এইভাবে নবী রাসূলুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়াত পৃথিবীর জমিনে পৃথিবীবাসীকে জানাই দিয়েছেন। এর ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর প্যারা মাহবুব নবীকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাই নবী ছিলেন আগে, নবী ছিলেন আগে, অর্থাৎ আল্লাহ নবীকে রহমাতুল লিল আলামিনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছেন প্রথম, পাঠাইছেন শেষে। কারণ কি? আমাদের সভাপতি সাহেব আসবে কখন? উস্তাজুল উলামা আসবে কখন? আমার আগে না মাহফিল শেষ হবার আগে? কথার জবাব দিবেন, একটু আমাকে ফিডব্যাক দিবেন। মাহফিল শেষ হবার আগে। কেন? উনি এসে দোয়া করবেন, উনি এসে মাহফিল সমাপ্ত করবেন। নবুয়তের ধারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে শুরু, আখিরি নবী দিয়ে শেষ। সেই নবীর পরে আর কোন নবী নাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ফরদা হলেন, দুনিয়া থেকে ফরদা হলেন। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ওনাদের মাধ্যমে দ্বীনের প্রসার জারি ছিলেন। এরপরে ধারাবাহিকতায় বুজুর্গিনী কিরাম, তো যিনি ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, উনার আখিরি জামানায় উনার উম্মত হিসেবে এই দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহর হাজ বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা রূহ জগতে ছিল,
এটা দুনিয়ার জমিনও আল্লাহ পাঠাইছেন। রূহ জগতে আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ওগো আমার আদম, এরা সারিবদ্ধভাবে এগুলো সবগুলো আপনার সন্তান। তো এখানে কাতার বন্দী, এখানে কি ছিলেন? নবীদের কাতার ছিলেন, রাসূলদের কাতার ছিলেন, এরপর সিদ্দিক, শুহাদায়ে কেরাম, সালিহিন, আউলিয়াল মুকাররাবিন, এরপরে মুমিনদের, এরপরে কাফেরদের, সমস্ত আল্লাহর যত বান্দা পৃথিবীর জমিনে আসবে সবার রূহ জগতেই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় ছিলেন? রূহ জগতে ছিলেন। ওই রূহ জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একে একে দুনিয়ার জমিনে সবাইকে পাঠালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যখন ইসলাম, এই ইসলামটা যখন দুর্বল হচ্ছিল, ইসলাম যখন তামাশামুখী হয়ে যাচ্ছিল, ইসলামের মধ্যে মানুষ ইসলামের ভিতর ছিল না, এক একটা ফেরকায় এক একটা জাতের মধ্যে বিভক্ত হয়ে ইসলামকে কলুষিত করতে লাগলেন, ইসলামকে ধ্বংস করতে লাগলেন। ওই সময়ে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে জিন্দা রেখেছেন। সবাই বলি মারহাবা। কি রেখেছেন? জিন্দা রেখেছেন। তো এর ধারাবাহিকতায় যিনি আমাকে জানার আলোচনা করার জন্য বলেছেন, উনি হচ্ছেন ইমামুল আউলিয়া। উনি কি? ইমামুল আউলিয়া, গৌসুস সাকলাইন। আমরা জানি গৌসে পাক, গৌস বলি কি না? গৌস। তো ওনার এটা একটা উপাধি। গৌস একটা কি উপাধি? সিয়ার এটা কি সবার জন্য, যে কি একজনের জন্য? একজনের জন্য। আপনাদের সুবর্ণডি ইউনিয়নের মধ্যে যিনি চেয়ারম্যান, ওনার জন্য কি চেয়ার একটা নাকি ওনার জন্য চেয়ার দুইটা? কথা বলবেন, কয়টা? একটা। তো এটা চেয়ারম্যানের চেয়ার, বলে কিনা? যে আসুক না কেন চেয়ারে বসবে। তো ওই গৌস এটা উপাধি, আল্লাহর পক্ষ থেকে গৌস পাককে এই নামটা দেওয়া হয়েছে। অনেকে বলে গৌস মানে সাহায্যকারী, তো আল্লাহ তো বড় সাহায্যকারী, গৌস বলা শিরিক হবে। জোর বলি না নাউজুবিল্লাহ। গৌস বলা কি হবে? শিরিক হবে, এরকম বলে। কিন্তু গৌস বলা শিরিক হবে। আল্লাহর ৯৯টা নাম, কয়টা নাম? ৯৯ নাম। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, এই নামগুলোর মধ্যে ৯৯ নামের মধ্যে গৌস কোন নাম আছে? কোনদিন পেয়েছেন? আল্লাহর ৯৯ নামে গৌস কোন নাম আছে? তো শিরিক কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গৌস পাক যখন মায়ের রেহেমের মধ্যে এসেছিলেন, তখনও গৌস পাক কেরামত দেখাইছে। আপনারা শুনেছেন কিনা? শুনেছেন। গৌস পাক মায়ের রেহেম থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। গৌস পাক তশরিফ আনলেন, কিন্তু গৌস পাক যেই দিন তশরিফ আনলেন, ওই দিন ছিল, ওই তারিখ ছিল রমজানুল মুবারক, শাবান মাসের আখির তারিখ। শাবান মাসের কি আখির তারিখ? রমজানের চাঁদ উদিত হবে। কিন্তু কি ছিল? আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মেঘ ছিল, তাই বিদায় চাঁদ দেখে নাই, চাঁদ কেউ দেখে নাই। গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তশরিফ আনলেন, ওই দিন রাতে তশরিফ আনলেন। সুবহ সাদিকের পর থেকে গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ পান করেন নাই। সুবহানাল্লাহ। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা?
হ্যাঁ 5 ঘন্টা না, আমাদের এখন যদি বাচ্চারা যদি 5 ঘন্টা যদি মায়ের স্থান থেকে দুধ পান না করে, তাহলে মা কি হয়ে যাবে? আমার সন্তানের কি হলো একটা কি হয়ে যাবে? অস্থির হয়ে যাবে। কিন্তু গৌসে পাকের আম্মা জান ধৈর্য ধরেছেন, কিন্তু সন্তানকে পান করাতে চাইছেন, কিন্তু পান করে না, মুখ ফিরেই নেই। কারণ কি? গৌসে পাক যেই দিন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, ওই দিন ছিল রমজান মাসের 1ম তারিখ, পহেলা রমজান। গৌসে পাক প্রমাণ করে দিলেন, দুনিয়াবাসী তোমরা যদিও চাঁদ দেখতে না পাও, আমি গৌসে পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি গৌসে পাক যেই দিন তশরিফ আনলাম ওই দিন রমজানের 1ম তারিখ, আর ওই তারিখে আমি রোজা রেখেছি, ওই দিন 1 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাক দুনিয়াতে সবে মাত্র তশরিফ এনেছেন, তখনও কি কেরামত শুরু। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, ধীরে ধীরে কি হতে লাগলেন? বড় হতে লাগলেন। এখানে অনেক ঘটনা আছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্তবে নেওয়া হলো কোরআন শিক্ষার জন্য, কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। কয় বছর? হয়তো 4 বছর অথবা 3.5 বছর অথবা 5 বছর, এতটুকুর মধ্যে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্তবে নিয়ে গেলেন, হুজুর পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ বা তা এভাবে পড়ালেন, কিন্তু পারে কি করে? পারে। এরপর যখন আরো গেলেন পারে, এরপর সূরা ফাতিহা গেলেন পড়তেছে, এরপর সূরা ফাতিহার পরে সূরা বাকারা যখন শুরু করলো, সূরা বাকারা শুরু করা দেরি, হযরত সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদ পড়ানোর আগে আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিয়েছেন, থামে নাই। সুবহানাল্লাহ। শুধু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, গৌসে পাক এইভাবে 1 পারা 2 পারা পড়তে পড়তে 18 পারা কোরআন উস্তাদকে শুনিয়ে দিলেন। কতটুকু পড়লেন? কখন? মায়ের গর্ভে। এখন আমরা কি করি? আমার মা বোনরা যখন কি হয়, সন্তান মায়ের রেহেমের মধ্যে আসে, তখন আমরা সেদিকে তাকাই না, ভালো কাজের দিকে তাকাই না, সিরিয়াল বন্ধ নাই। তো গৌসে পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, গৌসে পাকের আম্মা জান, ওগো দুনিয়াবাসী শুনো, আমি গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা যখন আমার সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, ওই তারিখ থেকে আমি তো কোরআন প্রতিদিন পড়তাম। যখন আমি আমার সন্তান গর্ভে এসেছে, ওই তারিখ থেকে আমি কোরআন সূরা ফাতিহা শরীফ থেকে শুরু করে আমি প্রতিদিন ফাঁকে ফাঁকে নামাজের পরে সকাল বেলায় প্রত্যেক দিন আমি রাতে ঘুম না ঘুমিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। কি করতেন? কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। কিন্তু আমরা কি করি? শাশুড়ির সাথে ঝগড়া, ননদের কথা স্বামীকে বলা, ননদের কথা কাকে? স্বামীকে বলা, জালের কথা গিয়ে স্বামীকে লাগাই দেওয়া। কেমনে ভাবে আমি এই সংসার থেকে বাইরে হয়ে একটা বাড়া বাসায় চলে যেতে পারি? ঠিক না বেটি? এই হলো আমাদের সমাজ। গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিচ্ছেন, ওগো দুনিয়াবাসী, তোমরা সকাল বেলা যখন ঘুম থেকে উঠবা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, এরপর তোমরা 2 রাকাত সুন্নাত পড়বা, আর একটু অপেক্ষা করবা, কোরআন তেলাওয়াত করবা, এরপর তোমরা ফরজ নামাজ আদায় করবা। ফরজ নামাজ আদায় করার পরে
তোমরা আল্লাহর প্যারা মাহবুব নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা, তাসবিহ তাহলিল পাঠ করবা, এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবা। কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে আল্লাহর দরবারে দুই কানা হাতকে আসলের মধ্য দিয়ে আল্লাহর দরবারে পাতি দিবা। আল্লাহর কাছে যা চাইবা বান্দা, আল্লাহ তোমাকে সব কিছু দান করবে। দান করার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ দিবেন গৌসে পাকের আম্মা জানকে দিয়েছেন। এই জন্য গৌসে পাকের আম্মা জান শিক্ষা দিচ্ছেন দুনিয়াবাসীকে, ও দুনিয়াবাসী তোমরা এইভাবে যখন তোমার জীবনকে সাজাবা, তখন তোমার নসল দিয়ে গৌসে পাকের সৈনিক পয়দা হবে। গৌসে পাক যদিও না হয়, তোমার নসল দিয়ে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। ওই সন্তানের অন্তরে নবীর প্রেম থাকবে, ওই সন্তানের অন্তরে আউলিয়া কিরামের প্রেম থাকবে। ওই সন্তান কখনো মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গৌসে পাকের আম্মা জানে, মা জননীদের জন্য এই শিক্ষা। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ। আপনি কখনো আপনার সেই শাশুড়ির কোনো কথা আপনার স্বামীকে বলবেন না, যেই কাজটা করব আমার সন্তান সেভাবেই হবে। তো আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষার জন্য, আমার সন্তানকে নেককার বানানোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি গর্বে রেখে, তাহলে আমার সন্তান নেককার হবে কেন? আল্লাহর কাছে যখন মা দোয়া করে, বাবা দোয়া করে, ওইখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, ওই দোয়া কবুল হয়ে যায়। তো আমি মা বোনদেরকে বলবো, সংসারে শান্তি, এই সংসার আপনার। আপনার মাও বউ ছিলেন, আপনিও বউ হিসেবে এসেছেন। আপনার শাশুড়ির খেদমত করুন। আপনারও সন্তান হয়েছে, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন কি হবেন? শাশুড়ি হবেন। আপনার মেয়েও একদিন আপনার সন্তানের, আপনার পুত্রবধূর কি হবে? ননদ হবে। সেই দিন আপনার মেয়ের দিকে যখন আঙ্গুল তুলে তাকাবে, তখন আপনারও কষ্ট লাগতে পারে। সেই কথাটা মনে রেখে যত দুঃখ, যত জ্বর আসুক না কেন, এগুলো এই অন্তর যেটা দিয়েছে আল্লাহ, এটাকে বিশাল সাগর পরিমাণ করান, এখানে দফন করে দেন সাগরের সাথে, সাগরের ঢেউর সাথে মিলাই ফেলেন, আর দেখা যাবে না। আর শাশুড়িকে যখন দেখবেন আপনার আপন মা মনে হবে, আপনার ননদের দিকে দেখবেন আপনার আপন বোন মনে হবে, আপনার দেবরকে দেখবেন আপনার আপন ভাই মনে করবেন। তাহলে ওই সংসারে আল্লাহর রহমত নাজিল হবে, আপনার স্বামীর উপরও রহমত নাজিল হবে, ওই সংসার এবং উন্নতি হবে। সুবহানাল্লাহ বলি না? আমাদের সংসার বাগার একটা কারণ হচ্ছে আমাদের পুত্রবধূরা, আর সে কারণের মধ্যে আর বার্গ হিসেবে তাকে আমরা, কথা বলেন না, শয়তান হিসেবে তাকে আমরা। আরে তোমাকে 10 মাস 10 দিন কে ধারণ করেছে গর্ভের মধ্যে? এটা খেয়াল রাখতে হবে আপনাকে। বউ বউয়ের স্থানে, স্ত্রীর স্থানে, মা মায়ের স্থানে খেয়াল রাখবেন। স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে, যদি বউকে প্রাধান্য দিতে গিয়ে মাকে যদি একটা শুধু কথা বললেন, এই দুইটা টোট নেড়ে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, শুধু মা বাবার সাথে যদি উফ শব্দ মার জবান দিয়ে, বাবার জবান দিয়ে উফ শব্দটা বাইর হয়, তাহলে তোমার জীবন শেষ, তোমার ইবাদত শেষ, তোমার রোজা শেষ, তোমার যাকাত শেষ, তোমার হজ শেষ। তুমি দানবীর, কিন্তু তোমার দানবীর কোনো কাজ আসবে না। কারণ কি? তুমি মার সাথে বেয়াদবি করেছো। মা শুধু একটা মাত্র তোমার কথার কারণে উফ শব্দ করেছে, তুমি গর্ভ থেকে মাকে হাজারো লাথি দিয়েছো, মাকে হাজারো কষ্ট দিয়েছো, মায়ের চোখের পানি ফেলেছে, একবার বলে নাই আল্লাহ আমার এই সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে একটু মুক্তি দাও? বলেছে? কথা বলেন, বলেছে? বলেন নাই। শুধু গৌসে পাক মাকে রক্ষা করতে গিয়ে মায়ের গর্ভ মোবারকে থাকাকালীন একটু নাক টান দিয়েছিলেন। কি জন্য? বিষাক্ত সর্পের দর্শন থেকে বাঁচানোর জন্য।
দুনিয়াতে এসে বলতেছেন আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কারণ কি? আম্মা জান আমি তো আপনাকে কোনোদিন কষ্ট দিই নাই, কিন্তু দুনিয়াতে আসার আগে আপনি যখন একটা বাগানের মধ্যে গিয়েছিলেন, ওইখান থেকে ফল চিচ্ছিলেন, কিন্তু একটা বিষাক্ত সর্প আপনার দিকে আপনাকে দংশন করার জন্য যখন চাচ্ছিলেন, আমি ওই রূপ জগৎ থেকে আপনার গর্ভ থেকে আপনার নাকে একটু টান দিয়েছিলাম, আপনি ব্যথা পেয়েছিলেন, আল্লাহ বলে বসে গিয়েছিলেন, আল্লাহ বলে বসে যাওয়ার কারণে আপনি কষ্ট পেয়েছেন। ওগো আম্মা জান আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোথায় দুনিয়াতে আসছে? আসে নাই তো। তো গৌস পাক, এটা গৌস পাক দুনিয়াতে আসার আগে কি হয়েছে? মায়ের কাছ থেকে দুনিয়াতে এসে ক্ষমা চেয়ে নিচ্ছে। আর আমরা কি করতেছি? মোবাইল বন্ধ করে দিয়ে একদম কোনো খবর টবর নাই, উঠে গেছি শ্বশুর বাড়িতে, পোলাও মাংস খাচ্ছি, মা বাবার কোনো খবর নাই। এলান আসলো তোমার বাবা মারা গেছে, চোখের পানি ফেলে ফেলে আসলেন। কাজ হবে, কাজ হবে। যেই ব্যক্তি মা বাবাকে সন্তুষ্টি করলো, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি রব্বে করিমকে রাজি করে নিয়েছেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমাদের মা বোনদের শিক্ষা, আমাদের শিক্ষা এখান থেকে আমরা গৌসে পাকের জীবনী থেকে মা বাবার সাথে কখনো বেয়াদবি করা, জোরে বলি না, বেয়াদবি করা যাবে না। আরেকটা কথা বলছিলাম, কি মনে আছে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত উচ্চ মাখানের একজন ওলি, যিনি রাসূল পাকের ফাতিহা নেওয়াজি করতেন। কয় তারিখ? 11 তারিখ। কয় তারিখ? 11 তারিখ। ওই তারিখটা ধরে ওনার মুরিদানরা এটা এখনো পর্যন্ত চলাই আসতেছে। কি কারণ? কি গৌস পাক ওই দিন ফাতিহা নেওয়াজি করতেন। কার? রাসূল পাকের। কার? রাসূল পাক প্রতি মাসের 11 তারিখ গৌস পাক এই ফাতিহা নামাজি করতেন। 11 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ রাত্রি দুনিয়াতে, 12 তারিখের আগের রাত্রি দুনিয়াতে তশরিফ এনেছেন। 11 তারিখ দিবাগত রাত, 12 তারিখ আগত রাত রাসূল পাক দুনিয়াতে তশরিফ এনেছেন। এই জন্য 11 তারিখ গৌস পাক ফাতিহা নামাজি করতেন। ওই দিনে গৌস পাক দুনিয়া থেকে পর্দা হয়েছেন। সুবহানাল্লাহ। তো গিয়ে আরবি কেন করি? গিয়ে আরবি শরীফ কেন করি? এটা কারণ কি? আমরা জানি সবচেয়ে তো বড় কিতাব তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। মাযহাব হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি। কয়টা হয়েছে? 4টা। তরিকাত, তরিকাত 4টা। কয়টা? কাদরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, নকশবন্দিয়া। কয়টা হয়েছে? কয়টা হয়েছে বলবেন? কাদরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, নকশবন্দিয়া। কয়টা? 4টা তরিকত। এই 4টা তরিকত, এই তরিকতের মধ্যে দিয়ে বিভিন্ন পীর মাশায়েখরা কি করতেছেন? আল্লাহর বান্দাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। কোন পথ? সঠিক পথ। তো যদি বলেন আপনি জহাদিয়া দরবার, তো কাদরিয়া। এটা কি? কাদরিয়া, জহাদিয়া না, কিন্তু এটা কি? কাদরিয়া। তো আপনি বলেন সুকসরি দরবার, এটা কোন তরিকত? চিশতিয়া। কোন তরিকত? চিশতিয়া। নকশবন্দিয়া, ওয়াইসিয়া, করনিয়া, ভান্ডারিয়া, তাইফুরিয়া, মুজাদ্দিদিয়া, এইভাবে তরিকত অনেক আছে, সিলসিলা। আপনি জিজ্ঞাসা করুন জহাদিয়া দরবারের পীর সাহেব
দুনিয়া থেকে পর্দা হয়েছেন, ওনাকে জিজ্ঞেস করুন। পীরজাদা হযরতুল আল্লামা শাহ সুফি সাইফুল্লাহ খালেদ রাহিমাহুমুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি মুরিদান করাইলেন, আমাদেরকে আপনার কাছে আনলেন, হাত ধরাইলেন, তো হাত ধরাই কোথায় নিবেন? হাত ধরাই কোথায় নিবেন? চিশতিয়া তরিকা জিজ্ঞেস করেন, সুকসরি দরবারের পীর সাহেব ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, নাসিরুল হক চিশতির কাছ থেকে, মাদ্দাজিল আলী ওনার কাছ থেকে জিজ্ঞেস করুন, এবং নকশবন্দিয়া দরবারের পীর সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করুন, গৌসে মেজবান্ডার দরবারে গিয়ে ওইখানের পীর সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করুন, আমির বান্ডার দরবারের পীর সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করুন। আপনি যত পীর সাহেব আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, আপনি আমার হাত, আপনার হাতে হাত রাখলাম, আমি আপনার হাতে বাইত গ্রহণ করলাম, তো আমাকে কোথায় নিয়ে যাবেন? উনি আর কিছু বলবে না, আপনাকে আমি গিয়ারবি পর্যন্ত নিয়ে যাব। গিয়ারবি সেটা কি? সেটা হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবাই বলবে কোথায়? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে। কেন আব্দুল কাদের জিলানীর কাছে নিয়ে যাবে? সমস্ত তরিকত, সমস্ত পীর, সমস্ত আউলি সবাই বলে আমরা গৌসে পাকের কদমে। কোথায়? গৌসে পাকের কদমে। তো গৌসে পাকের কদমে কেন? গৌসে পাক বলে আমার এই কদম, এটা সমস্ত ওলিদের গর্দানে, আর আমার গর্দানে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবীর কদম মোবারক, মোহরে নবুয়ত আমি গৌসে পাকের গর্দানের মধ্যে। সুবহানাল্লাহ। তো এই কথা যখন এলান করলেন গৌসে পাক, এটা এদিকে আলোচনা করতে চাইলে অনেক লম্বা আলোচনা। ওনারা তিন বন্ধু মাদ্রাসায় নেজামিয়ায়, ওনারা একটা গৌস, ওই জমানার একটা গৌসের সান্নিধ্যে গিয়েছিলেন, একটা গৌসে, একজন গৌসের সান্নিধ্যে গিয়েছিলেন। তিনজন ছিল, একজন আব্দুল্লাহ, আরেকজন ইবনে সাকা, আরেকজন হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে সাকা বলে আমি যে প্রশ্ন করব সেই প্রশ্ন ওই আধ্যাত্মিক জগতের ব্যক্তির কাছে জানা নাই। আব্দুল্লাহ বলে আমি এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর উনি দিতেও পারবে না। গৌসে পাক বলে আমার আল্লাহ আমাকে মাফ করুক, আমি কোনো প্রশ্নের মধ্যেও নাই, আমি শুধু ওনার কাছে যাচ্ছি শুধুমাত্র সোহবত নিয়ে বরকত হাসিল করার জন্য, ওনার সোহবতে যাচ্ছি বরকত হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই কিনা? জোরে বলবেন। আমরা যাই না? মনে হয় যাই কিনা? মাজার সফরে যাই। মাজার সফর কি বেদাত নেই? হ্যাঁ, সবাই বলতেছে না তো। মাজার সফর কি বেদাত? হ্যাঁ, মাজার সফর কি? আল্লাহর ওলির সোহবতে গিয়ে নিজের ঈমানকে তাজা করা। এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতরে আসদ সালাত বেরিয়া। আল্লাহর ওলির সোহবতে যাও, সান্নিধ্যে যাও, তোমার তাকদীরটা পাল্টে যাবে। গৌস পাক নিজামিয়া মাদ্রাসায় পড়াকালীন ওনারা তিনজন গিয়েছিলেন। কয়জন? কিন্তু গৌস পাক বলে আমি কোনো কথা, কোনো প্রশ্নের মধ্যে নাই, আল্লাহ আমাকে মাফ করো, আমি ওনার সোহবতে যাচ্ছি শুধু বরকত হাসিল করার জন্য। আমরাও গৌসে পাকের গোলাম, গৌসে পাকের আদনা গোলাম, আমরাও আল্লাহর ওলিদের সান্নিধ্য যাই তাদের সোহবতে গিয়ে বরকত হাসিল করার জন্য। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের মাজার গিয়ে সোহবতে গিয়ে তাদের বরকত হাসিল করার তৌফিক দান করুক। আরো জোরে বলি না আমিন। সালাতুন ইয়া সালামান ইয়া হাবিব ওলি দিগর রাজা মহারাজ লামদরি সালাম কনি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের ওলি দিগর। मोहब्बत नहीं
সালাম কনি আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী। তাহলে গৌস পাক এটা এমন জাতে পাকের নাম যে গৌস পাকের নাম নিলে যে গৌস পাক ওনাকে বলা হয় যিনি সাহায্য করার ক্ষমতা রাখেন তাকে গৌস বলেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যিনি সাহায্য করার ক্ষমতা রাখেন তাকে কি বলেন? তো ক্ষমতা রাখেন কে দিছেন বলে? ক্ষমতা রাখেন কেউ কারো পক্ষ থেকে পেয়েছেন বিদায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন বিদায় উনি সাহায্য করার ক্ষমতা। মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মালালি আসসালামাই। তাহলে গৌসে পাক কোনদিন বেয়াদবি করে নাই কারোর সাথে। ওই জমানার গৌসের কাছে গিয়েছিলেন, গৌসের সান্নিধ্যে গিয়েছিলেন। ওই গৌস বলেছিলেন, ওগো ইবনে সাকা ওনার দিকে তাকালেন চেহারায় রাগান্বিত হয়ে, তুমি ধ্বংস হও, তোমার কপালে দেখতেছি আমি কাফেরের আগুন, কুফরির আগুন দাও দাও করে জ্বলতেছে, নাউজুবিল্লাহ। তোমার চেহারায় দেখতেছি আমি কুফরির আগুন দাও দাও করে জ্বলতেছে। ওনাকে একই ভাবে বলেছেন তোমরা দুইজন বরবাদ হয়ে যাবা। গৌসে পাককে বলেছেন, ওগো হে আব্দুল কাদের জিলানী, তোমাকে আমি দেখতেছি তোমার ওই জমানায়, যে জমানায় তুমি শরীয়ত তরিকতের জ্ঞান যখন অর্জন করবা, ওই সময় আমি দেখতেছি কদমি হাদি আলা রাকবাতি কুল্লু ওয়ালি আল্লাহ, আমি দেখতেছি তোমার গর্দানটা সমস্ত ওই যুগের ওলিদের কাদের মধ্যে। সুবহানাল্লাহ। কাদের? ওই যুগের সমস্ত ওলিদের কাদের মধ্যে আমি দেখতেছি তোমার কদমটা। সুবহানাল্লাহ। ওই সময় যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন সময় হলো, তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমি হাদিহি আলা রাকবাতি কুল্লু ওয়ালি আল্লাহ, আমি গৌসে পাকের এই কদম সমস্ত ওলিদের গর্দানের মধ্যে, এই কথা যখন এলান করলেন, ওই সময় হিন্দুস্তানের জমিনের মধ্যে খাজা গরিবে নওয়াজ বলে গৌসে পাকের কদমটা, কদম মোবারকটা আমি দেখতেছি আমার গর্দানে রাখলেও হক আদায় হচ্ছে না, আমার মাথায় রাখলেও হক আদায় হচ্ছে না। গৌসে পাকের কদমটা আলা রাসিহি, ওনার কদমটা আমার চোখের উপরে রাখলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত পীর যারা যতগুলো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় পীর আছে, আছে না নাই? আপনার পীর আছে, আমার পীর আছে, আমার ভাইজান যার হাতে হাত রেখেছেন ওনার পীর আছে। পীরে মুর্শিদ যারা, পীর মানি পথ প্রদর্শক, পথ দেখানো। যে আমি আয়াতে করিমে তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই আয়াতে করিমা হচ্ছে আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথে রাখা। কি পথ? সোজা পথ, সহজ পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়ে দামি হয়েছেন। তো কারা দামি হয়েছে? নিয়ামত কারা পেয়েছেন? নিয়ামত পেয়েছেন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য উনি সিদ্দিক হয়েছেন।
নিয়ামত পাইছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিয়ামত প্রাপ্ত হয়েছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিয়ামত প্রাপ্ত হয়েছেন সাহাবায়ে কিরাম, নিয়ামত প্রাপ্ত হয়েছেন যারা আল্লাহ ও রাসূল এবং সাহাবায়ে কিরামদেরকে মেনেছেন, আহলে বাইতকে মহব্বত করেছেন, আল্লাহর ওলিদেরকে মেনেছেন, এরা সবাই নিয়ামত প্রাপ্ত। গৌসে পাক নিয়ামত প্রাপ্ত, খাজা গরিব নওয়াজ নিয়ামত প্রাপ্ত, খাজা আব্দুর রহমান চরবি নিয়ামত প্রাপ্ত। হ্যাঁ, এইভাবে গৌসে মেজভান্ডারি নিয়ামত প্রাপ্ত, হযরত আমিরুল আউলিয়া নিয়ামত প্রাপ্ত, মুফতি আমিনুল্লাহ শাহ নিয়ামত প্রাপ্ত। সব আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আর যারা আপনার এই পথ থেকে সরে গিয়ে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা সরল পথ থেকে সরে গিয়েছে, সোজা পথ থেকে সরে গিয়েছে, তো খারাপ সরে গিয়েছে। যারা রাসূলের শানে বেয়াদবি করে তারাও তো সহজ পথে নাই, এক কথাই শেষ। আবু লাহাব, আবু জাহেল হানায়ে কাবা মেনেছেন কিনা? হানায়ে কাবা মেনেছেন। আল্লাহ একজন যে সেটাও মানেন, কিন্তু রাসূলের পাকের উপর ঈমান আনে নাই। তো রাসূলের পাককে যারা মানে না তারাই সোজা পথ থেকে বাঁকা পথে চলে গেল। তারা সবাই হচ্ছে কি বালহুম আদল, তারা সবাই পথভ্রষ্ট, তারা সবাই কি পথভ্রষ্ট, যারা রাসূলকে মানা নাই। তো এজন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। কয়টি? তিনটি। এখানের মধ্যে প্রথম নম্বর আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ রাসূল কেমন চিনবে? রাসূলকে চিনা, রাসূলকে মানা, রাসূলকে তাজিম করা, রাসূলের সম্মান তোমাদের সন্তানদেরকে আগে শিক্ষা দাও। এরপর দ্বিতীয় নম্বর আহলে বাইতের প্রেম অন্তরে শিক্ষা দাও। কার প্রেম? কয়টা গেছে? একটা আল্লাহ রাসূল, দ্বিতীয় নম্বর আহলে বাইত। এখন আহলে বাইতের প্রেম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে গিয়ে অনেক আবার শিয়া হয়ে যাচ্ছে, অনেকে আবার কি হয়ে যাচ্ছে? শিয়া হয়ে যাচ্ছে। তো এই জন্য আহলে বাইত কারা, আহলে বাইতের প্রেমটা কি রকম রাখতে হবে, আহলে বাইতকে আমাদেরকে চিনতে হবে, আহলে বাইত কারা আমাদের সন্তানদেরকে চিনাতে হবে। রাসূল পাক বললেন তোমাদের সন্তানদেরকে কয়টি? তিনটি। এক নম্বরে তো আমরা তো জানি আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। তো কোরআনের কথা বলা নেই কেন? আল্লাহ তো প্রথম বলছেন কি আল্লাহ ও রাসূলের প্রেম শিক্ষা দেওয়া। দ্বিতীয় নম্বর আহলে বাইতকে, আহলে বাইতের প্রেম ভালোবাসা, আহলে বাইতকে চিনিয়ে দেওয়া। তৃতীয় নম্বর তোমরা এবার কোরআনুল কারীম শিক্ষা দাও। কোরআনুল কারীম কেন? তিন নম্বরে কোরআনের কথা কেন বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন? তৃতীয় নম্বরে কোরআনের কথা বলার কারণ কোরআন কাউকে পথভ্রষ্ট করে। কোরআন কাউকে কি করে? পথভ্রষ্ট করে। কোরআনের অপব্যাখ্যা করে। কোরআনে নাকি খেলা আছে, হ্যাঁ পাই না, কথা বলেন না। কোরআনে লোলান্ডুকে পাচ্ছে, কোরআনে বিভিন্ন জনকে পেয়ে যাচ্ছে। তো কোরআন মানে তারা কোরআন পড়ে, তাফসীরুল কোরআন মাহফিল করে, কিন্তু তারা অপব্যাখ্যা করে। ওই কোরআন আবার তাদেরকে পথভ্রষ্ট করে। এজন্য কোরআন আগে শিক্ষা দেওয়ার জন্য বলে নাই, রাসূল বলেছে উম্মত তোমরা আগে নবী আল্লাহ ও রাসূলের প্রেমটা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। আগে কি শিক্ষা দিতে বলছেন? আল্লাহ ও রাসূলের প্রেম। দ্বিতীয় নম্বর আহলে বাইতের প্রেম। এই দুইটা প্রেম যখন হয়ে গেল তাহলে আর পথভ্রষ্ট হবে না। ওই ব্যক্তি, ওই সন্তানকে এখন তুমি কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও।
এখন তো নবীর প্রেম শিক্ষা দেয় না, নবীর মোহব্বত শিক্ষা দেয় না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে জয়জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। এটাকে মুফতি সাহেব লিখেছেন, এটা মুফতি সাহেব লিখেছেন, মুহাদ্দিস লিখেছেন, তাফসীর কারকে লিখেছেন, কেউ লিখে নাই। এটা লিখেছেন একজন সামান্য আশিক রাসূল, যার অন্তরে নবীর প্রেম ছিল বিদায়, যদিও লেখাপড়া কম থাকে, কাজী নজরুল ওনার অন্তর থেকে রাসূলের মহব্বতে এই নাতে মুস্তাফা লিখেছেন। কি মাদ্রাসায় পড়েছে? কিন্তু ওনার পুস্তকগুলো এখন বিশ্ববিদ্যালয়ে পড়া হয়। কেন পড়ানো হয়? ওনার অন্তরে নবীর প্রেম ছিল বিদায় ওনার দামটা বেড়ে গেছে। হাজী আব্দুর রহমান চৌরবি আলাইহিস সালাম, চৌরবি আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো কোনো মাদ্রাসার কি ছিল না, কোনো ইউনিভার্সিটি পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো মাদ্রাসায় যায়ও নাই। তিনি কেমনে একটা মুজমায়ে সালাওয়াত রাসূলের কিতাব 30 পারা দরুদের কিতাব লিখলেন? এটা কিভাবে লিখলো? এটা আল্লাহ প্রদত্ত জ্ঞানের কারণে। নবীর প্রেম অন্তরে ছিল বিদায় আল্লাহ ওনাদেরকে ইলমুল লদুনী দান করেছেন। কি দান করেছেন? ইলমুল লদুনী দান করেছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কিরামের সোহবতে গিয়ে বরকত হাসিল করার তৌফিক দান করুক। আরো জোরে বলি না আমিন। তাহলে বলতে চাইছিলাম, আমার আলোচনা ছিল গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত তরিকতের যত পীর মাশায়েখ। আপনি যদি ধর্মপুর দরবারের পীর সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, পীর সাহেব কেবলাকে, হুজুর আপনি আমার হাতটা আপনার হাতে রাখলাম, আপনি আমাকে বায়াত গ্রহণ করালেন, তো এখন আপনি কোথায় নিয়ে যাবেন? সুকসরি দরবারের পীর সাহেবের হাতে হাত রাখলেন, কোথায় নিয়ে যাবে? জোহাদিয়া দরবারের পীর সাহেবের হাতে হাত রাখলেন, কোথায় নিয়ে যাবে? জাহাঙ্গীরিয়া দরবারের হাতে পীর সাহেবের হাতে হাত রাখলেন, কোথায় নিয়ে যাবে? আপনি জিজ্ঞেস করবেন ওদের কাছ থেকে, হুজুর আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? একটাই ঠিকানা, সমস্ত আল্লাহর যত মকবুল বলি যারা পীর সাহেব ওনারা হাত রাখে ওনাদের হাতে, মুরিদানকে ডাইরেক্ট নিয়ে যায় গৌসে পাকের দরবারে। জোরে বলি না সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যায়? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে গে আরবিতে কেন নিয়ে যাচ্ছে? গে আরবিতে নিয়ে যাচ্ছে কোথায়? গে আরবি গৌস পাকের কাছে। কেন? গৌস পাক হচ্ছে গৌসুস সাকালাইন, ইমামুল আউলিয়া, ইমামুল আউলিয়া। যদি কোন পীর সাহেব বলে আমি গৌসে পাককে, এটাকে আমি তেমন মানি না, কাদেরিয়া তরিকতকে আমি মানি না, তাহলে ওই পীর সাহেবের পীরগিনি ওইখানেই শেষ, ওইখানেই শেষ। তাহলে কাদেরিয়া তরিকত এটা হচ্ছে গৌসে পাকের সিলসিলা। গৌসে পাক কোন? গৌসে পাক হচ্ছে উনি যাকে গৌস বলা হয়, যিনি সাহায্য করার মতো ক্ষমতা রাখে। গৌসে পাক বলে আমার মুরিদান যদি পূর্ব প্রান্তে থাকে, যদি কাপড় উড়ে যায়, আমি গৌসে পাক যদি পশ্চিম প্রান্তে থাকি, তাহলে আমার ওই মুরিদানের কাপড় নামাই দেওয়ার ক্ষমতাটা আমাকে আল্লাহ দান করেছেন। তাহলে গৌসে পাক বাগদাদ শরীফে, কিন্তু বাগদাদ শরীফ থেকে বাংলাদেশের জমিনে যদি কোন মুরিদান ডাক দে ইয়া গৌসে পাক আল মাদাদ, এইভাবে ডাক দিলে অবশ্যই গৌসে পাক এসে ওই ব্যক্তিকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। গৌসে পাক বলে, উনি বলতেছেন আমার জীবনে আমি যত আয় করেছি, যত ইনকাম করেছি, হয়তোবা পৃথিবী পরিমাণ আমি ইনকাম করলাম,
কত পরিমাণ? পৃথিবী পরিমাণ। হযরত সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে আর কিছু নাই, আমার কাছে আর কিছু নাই। কেন? গৌসে পাক কি করে দিতেন? বিলীন করে দিতেন, দান করে দিতেন, সাহায্য করতেন, কাউকে ফেরত দিতেন না। এজন্য গৌসে পাক বলতেছে, আল্লাহ যদি আমাকে পৃথিবী পরিমাণ যদি সম্পদ দান করেও, আমি গৌসে পাকের কাছে সকালবেলা উঠে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। তো এজন্য এক সোর তো দেখে মানুষ চিনলে বোঝা যায় কার দামি কাপড় কার কাছে কি থাকবে। গৌসে পাকের শান শৌকত, এত দামি পোশাক দেখে সোর বলতেছে এত সুন্দর হুজুরের পোশাক, হয়তো হুজুরের বাড়ির মধ্যে আরো কত দামি দামি না কোনো জিনিস আছে। তো হুজুরের পিছনে পিছনে ঢুকছে কি করার জন্য? চুরি করার জন্য। হুজুরের ঘরে জিনিস চুরি করার জন্য। এখন ঘরে ঢুকলেন, ঢুকার পরে এখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছে। চোর কোথায়? খাটের নিচে। কোথায়? কাঠের নিচে। তো গৌসে পাক আরাম করতেছে, দরজায় এসে নক করলো, দরজা খোলা হলো। গৌসে পাক যখন বিছানা মোবারক থেকে উঠলেন, চোর উঠে কি করলো? অন্য জায়গায় গিয়ে লুকে থাকলেন। কি করলেন? আড়াল হয়ে আছেন। তখন ওই ব্যক্তিরা এসে বলতেছেন, হুজুর আমাদের দেশে আমাদের জায়গায় আবদাল ইন্তিকাল করেছেন। কি ইন্তিকাল করেছেন? আবদাল ইন্তিকাল করেছেন। হুজুর আমাদের একটা আবদাল দরকার, একটা আমাদেরকে আবদাল দেন, আবদাল দেন। আমরা জানি এই পৃথিবীটা চলতেছে, সবকিছু বৃষ্টি হচ্ছে, শীত আসতেছে, গরম পড়তেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, এগুলা নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীকে, আল্লাহর জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহরও একটা সেনাবাহিনী আছে। আল্লাহ পাকের একটা কি সেনাবাহিনী আছে। এগুলো কারা? এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা। এগুলো কারা? আল্লাহর ওলিরা। এই কিতাবের মধ্যে আছে 747 জন, আরেক জায়গায় আছে 342 জন, কি 43 জন। এগুলো এক এক নবীদের রূহের উপর এদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের উপর 300 জন। এইভাবে আল্লাহর ওলিদেরকে মাধ্যমে আল্লাহ এই পৃথিবীকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। তো এত গাড়ি, এত অ্যাক্সিডেন্ট হতো না। হযরত শাহ আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি শহর কুতুব, উনি পুরো সিটিকে কন্ট্রোল করতেছেন। সিটিকে কি করতেছেন? কন্ট্রোল করতেছেন। এটা কেমনে? হযরত শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন জোরস করতেছে, কি করতেছে? জোরস তখন দূর থেকে আসছে, অনেক রানী ওই লালদিঘির পাড় দিয়ে যখন যাচ্ছে, শাহ আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি লালদিঘির পূর্ব পারে ওনার মাজারের আগে যে মোড় আছে, ওইখানে পাগল দাঁড়িয়ে আছে। হুজুর গাড়ি থেকে নামলো, হুজুরকে বলে এই গাড়িটা একটু রাখেন। হুজুরের হাতে দিলেন, দেওয়ার পর ওই পাগল ব্যক্তিটা মাটির মধ্যে কি করলেন? শুয়ে গেলেন। শোয়ার পর আবার গাড়িতে উঠলেন, উঠে গাড়িটা নিয়ে কি করলেন? চলে গেলেন। হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করা হলো, হুজুর উনি কে? যে আপনি আমাদের হুজুর কেবলা, আপনি আওলাদ রাসূল, আপনার হাতে একটা পাগলে একটা গাঠি দিল, আপনি নিলেন, আবার উনি শোয়া থেকে উঠে ওই গাঠিটা নিয়ে নিল, উনি কে? তখন হুজুর বলতেছে, উনি হচ্ছেন হযরত শাহ আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই সিটিকে, শহরকে কন্ট্রোল করে। উনি একটু আরাম নেওয়ার জন্য, আরাম করার জন্য আমার হাতের মধ্যে এই গাঠিটা দিয়ে একটু করে বিশ্রাম করেছেন। আল্লাহর ওলিরা ডিউটি পালন করতেছে, আর আমরা এমনি গাঠি নিয়ে দৌড়তেছি, মানুষের ঈমানকে হরণ করতেছি। মাজারে যাওয়া বিদআত, মা বাবার কবর জিয়ারত করা বিদআত।
আরে কবর জিয়ারত করাটা রাসূল পাকের সুন্নাত। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর বদরের সাহাবাদের মাজার থেকে বদর প্রান্তরে যারা শহীদ হয়েছেন ওই বদরের সাহাবাদের কবরে গিয়ে জিয়ারত করতেন। তো এটা কার সুন্নাত? জিয়ারত করা কার সুন্নাত? আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়া গৌসে পাকের সুন্নাত। গৌসে পাক যে প্রথম ঘটনা বলেছিলাম, ওলিদের সোহবতে, আল্লাহর ওলির সোহবতে গিয়েছেন কি পাওয়ার জন্য? বরকত হাসিল করার জন্য। আল্লাহর ওলিদের মাজারাতে যারা হামলা করে, যারা আল্লাহর ওলিদের মাজারাতে গিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাহাবী উনি একদিন মসজিদে নববীর মধ্যে রাসূল পাকের রওজার সামনে কন্দন করতেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খারাজা ইয়াওমান ইলাল মসজিদির রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قاعدا عند قبر النبي صلى الله تعالى عليه وسلم يبقي হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে কন্দন করতেছে। এটা বর্ণনা করতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, উনি বলেন একদিন আমি দেখতেছি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের রওজার সামনে, মসজিদে নববীতে রাসূল পাকের রওজার সামনে কন্দন করতেছে। কি করতেছেন? কন্দন করতেছে। তখন উনি গিয়ে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা ইউবাকিকা, তুমি কেন কন্দন করো? তুমি কেন কান্না করতেছো? কারণটা কি কান্না করার? এই কথা যখন জিজ্ঞাসা করল তখন বললেন, ক্বালা ইউবকিনি শাইআন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইয়াসীরার রু'য়া'i শিরকুন ওয়া ইন্না আন আদালিল্লাহি ফালিয়ান ফাকাদ বারাজাল্লাহু বিল হারবিল মুহারাবাত। উনি বলতেছেন আমি এই জন্য কন্দন করতেছি, আমি শিরিক গুনাহ করেছি এই জন্য কন্দন করতেছি না। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শিরিক করেছি এই জন্য কন্দন করতেছি না, আমি বড় গুনাহ করেছি এই জন্য কাঁদতেছি না। কান্দার কারণ কি? কে জিজ্ঞেস করলেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করতেছে কান্দন কেন করতেছো? তখন উনি বলতেছেন আমি কান্না করতেছি শিরিক গুনাহ করেছি এজন্য নয়, কবিরা গুনাহ করেছি এজন্য নয়। তো কারণ কি? আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন। কি এলান করেছেন? আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াবাসী শুনো, যে ব্যক্তি একজন আল্লাহর বান্দার অন্তরে কষ্ট দেবে, আল্লাহর বান্দার অন্তরে কষ্ট দেবে, এবং যে ব্যক্তি আল্লাহর ওলির অন্তরে কষ্ট দেবে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেবে, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখবে, আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখবে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। তারা আল্লাহর শারমিনার নিচে থাকবে না, তারা অনেক কষ্টের মধ্যে থাকবে। তো আমি এজন্য কান্দন করতেছি। আমি মুআজ ইবনে জাবালের দ্বারা জানি না কোন ব্যক্তি কষ্ট পেয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর সাহাবী হিসাবে আল্লাহর প্যারা মাহবুব নবীর সামনে কেমনে উঠবো? একজন সাহাবী হয়ে
যারা রসুলে পাককে ইমানের চোখে দেখেছেন, কপালের চোখে ইমান নিয়ে দেখেছেন, ওনারা তো নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, ওরা নিশ্চিত জান্নাতি। কিন্তু এমন একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যিনি কন্দন করতেছে, আমি মুআজ ইবনে জাবালের দ্বারা যদি কোন একজন আল্লাহর বান্দা যদি কষ্ট পায়, তাহলে আমি মুআজ ইবনে জাবাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কেমনে আমার চেহারাটা দেখাবো। যদি আমি আল্লাহর কোন বন্ধুর সাথে আমি শত্রুতা হয়তো ভুলক্রমে যদি তাকে হয়ে গেল, কিন্তু আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে উঠায়, আমি রাসূলের সামনে কেমনে আমার চেহারাটা উঠাবো। এজন্য আমি কন্দন করতেছি রাসূলের পাকের রওজার সামনে। তাহলে দেখুন, দুনিয়ার জমিনে কয়টা? একটা মানুষকে কষ্ট দেওয়া, দ্বিতীয় নম্বর কি আল্লাহর ওলিদের সাথে কি রাখা, শত্রুতা রাখা, বেয়াদবি করা। আল্লাহর ওলিরা মরে গেছে, এখানে মাজারেতে নাই, মাজারে নাই, এরকম বলে, অনেক বেয়াদবি করে। মাজারে কেন যাব, ওইখানে কি দেবে, এটা তো মারা গেছে, এনার কাছে গেলে কি দেবে, এনার কাছে কেন চাইবো? আমরা কি ওনার কাছে চাই নাকি ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই? ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহর দরবারে উসিলা নিয়ে আমার কাছে দোয়া করো। আমি আল্লাহর কাছে কি করো? উসিলা নিয়ে দোয়া করো, উসিলা নিয়ে দোয়া করো। তাহলে আমার কথা হচ্ছে মধ্য কথা, যে ফির যার যার, ফির যার যার, কিন্তু ফির সব পীর হক পীর, কিন্তু ওনারা সবাই কোথায়? গৌসে পাকের কদমে। গৌসে পাকের কদমে যখন গেল, গৌসে পাক বলে, আমি এখানে বসাই রাখবো না, আমি গৌসে পাক ওনাদেরকে সাথে নিয়ে আমি গৌসে পাক বারে বারে রবিউল আউয়াল রাসূলের পাকের কদমে চলে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের কদম 11 কোথায় নিয়ে যাচ্ছে? 12তে। 11 কোথায় নিয়ে যাচ্ছে? তো এখন খেয়াল করুন, 12টার পর কি 13টা হয়নি আমাদের দেশে? হ্যাঁ, 12র পর আর কিছু আছে? নাই। তো 12র পর কোথায় যাব বলেন না? 12র পর কোথায়? গৌসে পাকের দরবারে 11তে সমস্ত আল্লাহর ওলিরা, সমস্ত পীর মুশায়েখরা 11তে নিয়ে যায়, 11 থেকে ডাইরেক্ট 12তে নিয়ে যায়। 12 বলে, আমি কোথায় নিয়ে যাব জানো? আমি স্বয়ং একের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমার মধ্য কথা হচ্ছে, গৌসে পাককে যারা মানবে না, তারা কখনো ওলি দাবি করলেও হবে না। কেন? গৌসে পাক তো বেলায়েতের সম্রাট, গৌসে পাক তো বেলায়েতের শাহিনশাহ, গৌসে পাক হচ্ছে ওলিদের ইমাম। ওলিদের কি ইমাম? গৌসে পাককে যিনি মানবে না, উনি ওলি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। তো সব পীর মাশায়েখ গৌসে পাকের দরবারে, গৌসে পাক বলে, আমি যাব রাসূলের পাকের দরবারে মদিনায়ে মুনাওয়ারায়। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল বলে, আমি তো সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। কোন উম্মতকে বাদ দিবে? বাদ দিবে? তো নবী পাওয়ার জন্য অলির কাছে যেতে হবে। অলি যদি পেয়ে যায়, অলির কাছে যদি যেতে পারো, তাহলে তুমি নবী পেয়ে যাবা। নবী যদি নবীর কাছে যদি যেতে পারো, তাহলে তুমি আল্লাহ পেয়ে যাবা। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এবং আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে গৌসে পাকের জীবনী, এখান থেকে শিক্ষা। তো আমাদের মা বোনদের জন্য আমি বলেছিলাম, গৌসে পাকের আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি ভাবে নিজের জীবনকে গঠন করেছেন, আমার মা বোনদের কদমে আমি আরজ করব, আপনারাও সেভাবে আপনাদের জীবনকে গঠন করবেন এবং আপনাদের সন্তানদেরকেও সত্য বলার জন্য সর্বদা বলবেন। কেন? গৌসে পাক কোনোদিন মিথ্যা বলেন নাই। কেন? মা
আম্মা জান বলেছেন মিথ্যা না বলতে, গৌসে পাক কখনো মিথ্যা বলেন নাই। তো আমি বলবো গৌসে পাকের এই গিয়ারবি শরীফ যেটা বললাম এটা কোনো সীমাবদ্ধতা নাই। এটা গিয়ারবি শরীফ, এটা গৌসে পাক দুনিয়ার জমিনে তশরিফরত অবস্থায়ও গৌসে পাক রসুল পাকের ফাতিহা ওরসে মোবারক ওরসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। মিলাদুন নবী প্রতি মাসের গিয়ারবি শরীফ 11 তারিখ গৌসে পাক পালন করতেন রসুল পাকের মহব্বতে। তো এটা গৌসে পাক করে গিয়েছেন বিদায় এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে প্রত্যেক আল্লাহর বান্দা আশিক রসুল আশিক ওলিরা পালন করে থাকেন। তো আমি বলবো যে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের সন্তানদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। প্রথম নম্বর আল্লাহ ও রসুলের প্রেম, দ্বিতীয় নম্বর আহলে বাইতের প্রেম, এরপর কোরআন শিক্ষা দাও। তা আমরা আগে সন্তানদেরকে যদি নবী আল্লাহ ও রসুল এবং আহলে বাইতের প্রেম শিক্ষা না দিয়ে মুকুর আর ভাঙার জন্য দিয়ে দিই, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বলে থাকি হুজুর কিনি মুকুর আর ভাঙা বিলে দিদি কিরা অদি কিনি মুখান সালেও বিলে দিদি হড়ে নুরানি হড়ে আমার হত হন না ভয় লাগান না। তো খিয়া সুন্নি নুরানি বোর্ড নয় ওই না নয়, তো সুন্নি নুরানি বোর্ডের মাদ্রাসা খুলি দন, নবী রসুলের প্রেম শিক্ষা দন। সুন্নি নুরানি বোর্ড মাদ্রাসার নাসারি সিরানির যে বইটা আছে আরবি অপর পৃষ্ঠায় नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर साया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এটা লেখা আছে অপর পৃষ্ঠায়। আপনার সন্তান যখন ঘরে এসে পড়বে আপনার ভালো লাগবে না, অন্তর জুড়ে যাবে না? এটাই হচ্ছে ইশকে রাসূল। আমি বলবো আপনাদের কদমে আরজ করব মুকুর আর নবীর প্রেম আহলে বাইতের প্রেম দিয়ে ভাঙাও, এরপর কোরআন শিক্ষা দাও। আপনার সন্তান আপনাকে মানবে, রসুলের প্রেম অন্তরে ধারণ করবে, আউলিয়া কিরামের প্রেম ধারণ করবে, আশিক রসুল হবে, আশিক ওলি হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।